দিয়াজকে হত্যা করার আগেই তারা মানে পোস্টমর্টেম রিপোর্টটা পর্যন্ত তারা রেডি করে রেখেছিল। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আরেক সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন ছাত্র রাজনীতি। মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। লাইটার জাহাজের মালিক হওয়ার পাশাপাশি প্রায় 1200 জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতেন আজম নাসির। চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েও করেন নানা অনিয়ম এবং দুর্নীতি। এভাবে ক্ষমতার দাপটে আধিপত্য বিস্তারের পাশাপাশি বিপুল সম্পদ গড়ার অভিযোগ আজম নাসিরের বিরুদ্ধে। ৮০ দশকের শুরুতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন আজম নাসির উদ্দিন। ১৯৮৩ ও ৮৫-তে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হওয়ার পর নগরের ছাত্র রাজনীতিতে গড়ে তোলেন নিজের গ্রুপ। ২০১৩ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন নাসির উদ্দিন। কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আফসারুল আমিন, নুরুল ইসলাম বিএসসি ও সালামের গ্রুপিং শুরু হলে কপাল খুলে নাসিরের। ২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর দলের একক নিয়ন্ত্রণ যায় নাসিরের হাতে। চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির বড় নিয়ন্ত্রক ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১১টি উপগ্রুপের মধ্যে ৯টি ছিল নাসিরের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো কমিটি নাসিরের ইশারা ছাড়া হয়নি। সিআরবির জোড়াখুন, মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যায় নাসিরপন্থীদের সম্পৃক্ততার অভিযোগ আছে। নাসিরের প্রত্যক্ষ সহযোগিতায় তখন দেখা যাচ্ছে যে তারা দিয়াজকে হত্যা করার আগেই তারা মানে পোস্টমর্টেম রিপোর্টটা পর্যন্ত তারা রেডি করে রেখেছিল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দিন এক যুগেরও বেশি সময় নেতৃত্ব দেন। সর্বময় কর্তৃত্ব নেন সংস্থাটির। কারা কাউন্সিলর হবেন, সে কি ভালো লোক না সন্ত্রাসী, না তার লেখাপড়া আছে, সে ক্রীড়াঙ্গনের কিনা, সে কোনো প্লেয়ার ছিল কিনা, এগুলো তো তোয়াক্কা করা হয়নি। নির্বাচনের নামে যা হয়েছে এগুলো শুধু লোক দেখানো। প্রত্যেকটা সংগঠনে 2-3টা করে নিয়ে মেজরিটি পার্সেন্ট করে তারপরে আর কেউ দাঁড়ালে তাকে বলো যে তুমি না দাঁড়াইও না দাঁড়িয়ে তুমি এটাকে স্টপ করো, আমি আমার মতন করে কমিটি করতেছি। চট্টগ্রাম কোঅপারেটিভ হাউজিং সোসাইটির পদ নিতে জালিয়াতিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নাসিরের বিরুদ্ধে। 3বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে জড়িয়ে পড়েন অভিজাত এলাকায় ফ্ল্যাট ও জমি দখল সহ নানা অনিয়মে। সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, উনি মানে কি পার্সোনাল যেগুলি কাজ হয় নিয়মিত কাজ ওইভাবে হয়েছে। অভিযোগ আছে ২০১৫ সালে মেয়র পদে নাসিরের একতরফা নির্বাচন সফল করতে চট্টগ্রামে মাস্তান পাঠিয়ে কেন্দ্র দখল করান ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। মেয়র নির্বাচনের হলফনামায় প্রায় ১১,৫০,০০,০০০ টাকার সম্পদের তথ্য দেন নাসির। মেয়র হয়ে 5 বছরে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। মেয়র নির্বাচিত হয়েই যৌথ অংশীদারিত্বে ৫০ কোটি টাকায় বন্দরে এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ নেন। প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করে 4টি লাইটার জাহাজের মালিক হন নাসির। 7ম শ্রেণীতে পড়া ছেলেকে 1.5 কোটি টাকায় লেক্সাস ব্র্যান্ডের গাড়ি কিনে দিয়ে হন ব্যাপক সমালোচিত। এছাড়া এভারেস্ট পোর্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মালিক নাসির ও ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। মনির চৌধুরী, মনিরুল হক চৌধুরী, তারপরে এটা চেয়ারম্যান হচ্ছে আজম নাসির সাহেব। উনি এরকম ওনার কাজ নাই এখানে, মাঝে মধ্যে মাসে 1-2বার আসতো এরকম। চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের ১২০০ জাহাজ চলাচলের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন নাসির। তাকে সহায়তা করতেন শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আউটার স্টেডিয়ামে খেলার মাঠে সুইমিং পুল নির্মাণ, স্টেডিয়াম পাড়ায় যত্রতত্র দোকান বরাদ্দ ও নগরীর সৌন্দর্য বর্ধনের নামে বাণিজ্যের অভিযোগ রয়েছে আজম নাসিরের বিরুদ্ধে। বর্তমানে একটা পরিবর্তিত প্রেক্ষিতে আমরা প্রত্যাশা করব এর প্রত্যেক কিছুর হিসাব হবে এবং দুর্নীতি দমন কমিশন সেইগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনবে, ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি না ঘটে। মেয়র হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে দলের আস্থাও হারিয়ে ফেলেন নাসির। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক এই মেয়র। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।
আজম নাসিরের দুর্নীতির বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক। মাসুদ, নাসিরের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও এখনও বহাল তবিয়তে আছেন, যদিও আত্মগোপনে আছেন বলা হচ্ছে। তো তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের কি কোনো তৎপরতা রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। তার আগে একটু বলতে চাই যে আজম নাসিরুদ্দিনের যে রাজনৈতিক যে উত্থান সেটি শুরু হয় কিন্তু মূলত 2013 সাল থেকে। সে সময় তিনি নগর আওয়ামী লীগের কিন্তু সাধারণ সম্পাদক তিনি হন। এর আগে তিনি ব্যবসায় যুক্ত হন প্রায় 2 দশক আগে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার হ্যান্ডলিং প্রতিষ্ঠান বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের হাত ধরে তিনি কিন্তু চট্টগ্রাম বন্দরে আসেন। এরপর তাকে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং তিনি নানা অভিযোগ রয়েছে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন। শুধু তাই নয়, আপনি একটু আগে যে আমাদের নিউজ সেইখানে সম্পূর্ণ অনেক নানা বিষয় ছিল। তো সেইখানে উনি যখন মেয়র ছিলেন এবং তার আগে এবং পরে তার বিরুদ্ধে নানা অভিযোগ, জমির দখল, তারপর মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং যিনি বন্দরের যাদের ব্যবসা প্রতিষ্ঠান তিনি আপনার দখল করেছেন তিনিও অভিযোগ করেছেন যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি হাইকোর্টে একটি মামলাও রয়েছে এবং আজম নাসিরুদ্দিন সবচেয়ে তিনি যে কাজটি করে তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন সেটি হচ্ছে মেয়র হওয়ার পরে তিনি কিন্তু যে বেতন ভাতা সেগুলো নেননি, কিন্তু সেই টাকা দিয়ে অনেক অসহায় দুঃখী মানুষকে তিনি কিন্তু দান করেছেন। তবে ব্যবসা করার ক্ষেত্রে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার ফলে ওনাকে দ্বিতীয়বার কিন্তু মেয়র পদে কিন্তু আপনার মনোনয়ন দেওয়া হয়নি দল থেকে। এবং সর্বশেষ যেটি আমরা দেখেছি বা এখানকার যারা মানুষ তারা আমাদেরকে বলেছে বা অভিযোগ করেছে, এমন কোনো ব্যবসা নেই যেখানে আজম নাসিরুদ্দিনের আসলে হাত ছিল না বা তার ইনভলভমেন্ট ছিল না। তো যেমনটি বলছিলাম, আসলে এই মুহূর্তে আপনি জানেন 5 আগস্টের পর থেকে অনেকে পলাতক, তিনিও আত্মগোপনে রয়েছেন। আমরা তার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেছি, তাকে পাইনি। এই বিষয়ে তার কোনো বক্তব্য আমরা নিতে পারেনি। তো দিশা, আমার কাছে খবর ছিল আসলে আপনার এতটুকুই। মাসুদ, আপনাকে ধন্যবাদ।